কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। স্বাগতম জানাই আমাদের পরমশুদ্ধ পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী, যা আমাদের জীবনে প্রয়োগ করলে আমাদের জীবন পরিবর্তন হবে এবং সঠিক মার্গ প্রদর্শন করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তায় সঠিক সঙ্গ গ্রহণ, একটি ভালো চিন্তাকে কেন্দ্রীভূত করা, নেতিবাচকতা থেকে মনকে দূরে রাখা, কেবল এটি আপনাকে আপনার জীবনের সাফল্য এবং আপনাকে পরম সুখের দিকে নিয়ে যাবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, বলা হয় যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, কেবল সে প্রকৃত সুখ নয়, সে পরম শান্তি অর্জন করতে পারে। মানুষের আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। যখন একটি ইচ্ছা পূর্ণ হয় তখন অন্যটির জন্ম দেয়, কিন্তু যে ব্যক্তি তার আকাঙ্ক্ষা চালিয়ে যায় সে কখনো সন্তুষ্ট হতে পারে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তা হলো, আকাঙ্ক্ষা আমাদের নিয়ন্ত্রণ করে যতক্ষণ না আমরা তাদের নিয়ন্ত্রণ করি, কিন্তু যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি তখন আমরা প্রতিটি পরিস্থিতিতে শান্ত এবং ভারসাম্যপূর্ণ থাকি। মহাভারতের যুদ্ধের আগে যখন অর্জুন তিনি দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দিয়েছিলেন যে ব্যক্তি তার মন এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে না সে বিভ্রান্ত থাকে এবং সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয়, কিন্তু যে ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ করে এবং সে জীবনে প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হয়। কামনা খারাপ নয়, কিন্তু যখন তারা আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং জীবন তাদের দ্বারা প্রবাহিত হতে শুরু করে তখন তারা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। অনেকের সম্পদ, খ্যাতি, বস্তুগত সুখ এবং অন্যান্য বিলাসিতা অর্জনের পিছনে সর্বদা আমরা ছুটতে থাকি, কিন্তু শেষ পর্যন্ত তারা সন্তুষ্টি এবং অভ্যন্তরীণ শান্তি থেকে বঞ্চিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে প্রকৃত সুখ কেবল বাহ্যিক জিনিস দ্বারা অর্জন করা যায় না। যখন আমরা আমাদের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করি তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, জীবনের ভারসাম্য বজায় রাখতে এবং আরো সুখী থাকতে সক্ষম হই। আত্মনিয়ন্ত্রণ কেবল বস্তুগত আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের রাগ, ঈর্ষা এবং অহংকার নিয়ন্ত্রণের সহায়ক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই বার্তা প্রদান করছেন যে আত্মনিয়ন্ত্রণ এবং আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ আসলেই শক্তি আমাদের শিক্ষা দেয় যে আমাদের মনকে এত শক্তিশালী করা উচিত যে কোনো লোভ বা বস্তুগত আনন্দ আমাদের বিভ্রান্ত করতে না পারে। যখন আমরা যদি আত্মনিয়ন্ত্রণ গ্রহণ করি তাহলে আমরা কেবল সাফল্যই পাই না, বরং আমাদের জীবনের পূর্ণ ভারসাম্য এবং আমাদের পূর্ণ শান্তি লাভ হয়ে ওঠে। পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমাদেরকে বলছেন যে ইচ্ছা নিয়ন্ত্রণে অনুপ্রাণিত করছেন, তিনি আত্মনিয়ন্ত্রণ গ্রহণ করছেন এবং আমাদের জীবনে স্থিতিশীলতা এনেছেন, কারণ এটি হচ্ছে প্রকৃত সুখ ও তৃপ্তির মূল চাবিকাঠি। প্রাচীনকালে মগধ রাজ্যের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। রাজা এটা বুঝতে পারেননি। মহাত্মা রাজাকে আদিত্য নামে এক যুবককে গল্প বলেছিলেন যে আদিত্য খুব প্রতিশ্রুতিশীল এবং পরিশ্রমী যুবক ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল যে তিনি কখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। আর যদিও কিছু করতে পারতেন বা পছন্দ করতেন, তবে তিনি তা প্রচুর পরিমাণে খেতেন, যার ফলে তার স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে শুরু করত। এছাড়া তিনি দামি কাপড় এবং গয়না, বিলাসবহুল জিনিসপত্রের প্রতি খুব আগ্রহী ছিলেন। তিনি তার টাকা পয়সা খরচ করতেন যতক্ষণ না চিন্তা না করে সিদ্ধান্ত নেন এবং কখনো নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারবেন না। একদিন একজন মহাত্মা সাধু তার ওই গ্রামে আসলেন এবং এসে আদিত্যকে বললেন, হে পুত্র, তোমার ইচ্ছা তোমার সবচেয়ে বড় বাধা। যদি তুমি সেগুলো নিয়ন্ত্রণ না করো তাহলে তারা একদিন তোমাকে ধ্বংস করে দেবে। কিন্তু আদিত্য এটাকে হালকাভাবে মেনে নিয়েছিল এবং সে ভেবেছিল যে জীবন উপভোগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যতক্ষণ আসছে ততক্ষণ আনন্দ ফুর্তি করা। সে সেটাকে বেছে নিয়েছে এবং সাধু মহাত্মার কথা সে পাত্তাও দিল না। সে তার পুরানো অভ্যাসেই ডুবেই রইল, পরিবর্তন হলো না। কয়েক বছর পর যখন তার স্বাস্থ্য
এবং আর্থিক অবস্থার অবনতি ঘটে, তখন সে সাধুর কাছে ফিরে যায় এবং বলে, গুরুদেব, তুমি ঠিকই বলেছ, আমি আমার ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারিনি। আজ আমি সত্যি সত্যি আমি দুঃখিত। আপনার কথা সত্যি হলো, আমার স্বাস্থ্যের অবনতি হয়েছে, আমার সম্পদ শেষ হয়ে গেছে এবং আমার বন্ধুরা আর আমার সাথে এখন নেই। সেই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছিলেন। সে ধীরে ধীরে অভ্যাস উন্নত করতে শুরু করেছিল এবং সে অল্প খরচ করতে শুরু করেছে। সুষম খাদ্য আসলে বিজয়ী মহাত্মা তিনি হাসলেন, বললেন, হে রাজন, বাইরের জগতে আমার পক্ষে কিছুই অসম্ভব নয়। যে ব্যক্তি তার মন জয় করে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলছেন যে তোমরা কাজ করো কিন্তু ফলাফলের জন্য চিন্তা করো না। ভাগ্য কেবল তাদের অনুগ্রহ করা যারা সম্পূর্ণরূপে নিষ্ঠার সাথে তাদের কর্তব্য পালন করে। জীবনে মানুষ কেবল অভাবের উপর নির্ভর করে এবং কোনো কাজ না করে সাফল্যের আশা করে। যখন কিছু মানুষ কেবল কর্মের বিশ্বাস করে এবং ভাগ্যকে সম্পূর্ণরূপে অস্বীকার করে, কিন্তু সঠিক ভারসাম্য শ্রীকৃষ্ণের যে বার্তা জীবনকে সফল করে তোলে। যদি তুমি তোমার কোনো প্রচেষ্টা না করো, ভাগ্যের উপর শুধু নির্ভরশীল করো, তাহলে তুমি কিছুই অর্জন করতে পারবে না। কিন্তু যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং তার সাথে মনোযোগ সহকারে আপনি যদি ধৈর্যবান হতে পারেন, ধৈর্য ধরো, তাহলে ভাগ্য তোমার অনুগ্রহে কাজ করবে। মহাভারতের যুদ্ধের আগে যখন অর্জুন তিনি কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধে যখন উপস্থিত হলেন, নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন, তখন তিনি তার শরীরে বিষাদগ্রস্ত হয়েছিল। তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়েছেন এবং তিনি কি করবেন না, একটু মুহূর্ত পূর্বে তিনি যুদ্ধের জন্য রণসজ্জায় সজ্জিত হয়ে আসছিলেন। কিন্তু যখন তিনি যুদ্ধক্ষেত্রে এসেছিলেন, তখন তিনি তার আত্মীয় স্বজনকে দেখে তিনি নিরুৎসাহিত হয়ে পড়লেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে ব্যাখ্যা করেছিলেন যে ভাগ্য কেবল তাদের সৃষ্টি করে যারা তাদের কর্মে অবিচল থাকে। হে অর্জুন, তুমি এখন দেখছি তুমি কর্ম থেকে অবিচল নয়। যদি তুমি মনে করো যে লেখা আছে তা ঘটবে এবং তোমার কর্তব্য থেকে পিছু হটো, তাহলে তা হবে সবচেয়ে বড় ভুল। কিন্তু তুমি যদি তোমার ধর্ম অনুসরণ করো এবং পূর্ণ নিষ্ঠার সাথে তোমার যুদ্ধ চালিয়ে যাও, তাহলে তুমি অবশ্যই বিজয় পাবে। ভাগ্য কর্ম এই ভারসাম্য জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। অনেক সময় মানুষ ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষারোপ করে, কিন্তু তারা বোঝে না যে সাফল্যের পথ কেবল কর্মের মাধ্যমে খুলে। যদি একজন কৃষক বীজ বপন না করে, তবে ভেবে চিন্তে বৃষ্টি হোক বা না হোক, সে কখনো ভালো ফল বা ফসল পেতে পারে না। কিন্তু যদি সে পূর্ণ পরিশ্রমের সাথে ক্ষেত বা খেতি চাষ করে, ডান দিকে বীজ বপন করে এবং সে যদি ধৈর্য ধরে, তাহলে প্রকৃতি তাকে সমর্থন করবে এবং স্বাগতম জানাবে। শ্রীকৃষ্ণ আরো বলেন যে ব্যক্তি পরিশ্রম করে কিন্তু তার ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তিত, সে কখনো তার কাজে সফল হতে পারে না। যখন আমরা পূর্ণ নিষ্ঠা বা নিষ্ঠার সাথে কাজ করি এবং ফলাফল নিয়ে চিন্তা বন্ধ করি, তখন আমরা কেবল আরো ভালো কাজ করি না, বরং মানসিকভাবে শান্ত থাকি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বার্তা দিচ্ছেন যে তিনি সেখানে বলছেন ভাগ্য এবং কর্মের ভারসাম্য সাফল্যের এটা হচ্ছে চাবিকাঠি। মূল কথা হলো, এটি আমাদের শেখায় যে আমাদের সম্পূর্ণ নিষ্ঠার সাথে আমাদেরকে কর্তব্য পালন করা উচিত, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করা, বিভ্রান্ত হওয়া উচিত নয়, কখনো নয়। যখন আমরা আশা পরিশ্রম ধৈর্যের সাথে কাজ করি, ভাগ্য আমাদেরকে সমর্থন অবশ্যই করবে। শ্রীকৃষ্ণ বললেন যে আমাদের কাজ চালিয়ে যেতে, পূর্ণ শক্তির সাথে প্রচেষ্টা করতে এবং ভাগ্যের উপর পূর্ণ বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করেন। কারণ কর্ম এবং ভাগ্য একসাথে কাজ করলে সাফল্য সুনিশ্চিত হয়। এটি একটি প্রাচীনকালের ব্যাপার যে এক ব্যক্তি যুবক বাস করত এক গ্রামে। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল যে সে সাফল্য কেবল ভাগ্যের উপর নির্ভর করে। যখন সে কোনো কাজে ব্যর্থ হতো, সে বলতো যে এটা আমার ভাগ্যে ছিল না, তাই আমি ব্যর্থ হয়েছি। তো ধীরে ধীরে তার চিন্তা ভাবনা এতটা দৃঢ় হয়ে ওঠে যে সে চেষ্টা করে ছেড়ে দেয়। তো তার মধ্যে ভাগ্যচক্রে একদিন একজন বিখ্যাত সাধু আসেন এবং সেই ব্যক্তিকে তার কাছে গিয়ে তার সমস্যাটি খুলে বলল এবং সেই ব্যক্তি গুরুদেবের কাছে যান এবং তার প্রতিটি সমস্যা বলল, গুরুদেব
আমি কিন্তু কঠোর পরিশ্রম করে কিন্তু কখনো সাফল্য পাই না। হয়তো আমার ভাগ্য খারাপ। আমি কি কখনো জীবনে সাফল্য বা সফল হতে পারবো? হে গুরুদেব, আপনি বলুন। তখন সেই মহাত্মা সাধু তিনি মুচকি হেসে দিয়ে বললেন, হে পুত্র, আমি তোমাকে একটি গল্প বলতে পারি, যাতে তুমি কর্ম এবং ভাগ্যের যে আসল রহস্য সেই নিগুড় তত্ত্বটা বুঝতে পারো। তাই আমি সেই জন্য তোমাকে একটি গল্প বলবো, আর সেই গল্পটি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তখন মহাত্মা সাধু বললেন যে এক কৃষককে বলল যে তার জমিতে বীজ বপন করতে প্রস্তুত ছিল। কৃষক ভেবেছিল যে যদি এবছর বৃষ্টি হয় তাহলে আমি কঠোর পরিশ্রম করে জমিতে ধান করব, খেতি করব, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে আমার পরিশ্রম ব্যথা যাবে। সে ভাগ্যের উপর নির্ভর করত এবং বীজ বপনের আগে থেকে সে দেখতে শুরু করত কখন বৃষ্টি হবে, কখন কি হবে, সে লগ্ন দেখত বা মহাত্মাদের কাছে জিজ্ঞাসা করত। দিন, সপ্তাহ, মাস কেটে গেল, কিন্তু সে কোনো কাজই করলো না। অন্যদিকে আরেকজন কৃষক ছিল, সে ভাগ্যের কথা চিন্তা না করে তার জমিতে চাষ করত, বীজ বপন করত এবং নিয়মিত যত্ন নিত। কয়েক মাস পর বৃষ্টি হলো এবং তার ফসল ফলল, কিন্তু প্রথমে কৃষকের কিছুই হলো না, কারণ সে ভাগ্যের দীর্ঘশ্বাসের জন্য অপেক্ষা করেছিল কাজটি করার আগে। সাধু দিতেন না, বরং তার প্রচেষ্টা দ্বিগুণ করতেন। তিনি আবার বলতেন কঠোর পরিশ্রম করতে, তার দক্ষতা বৃদ্ধি করতে, এবং কয়েক বছর পর ধীরে ধীরে তার ব্যবসা সমৃদ্ধ হতে শুরু করে। তিনি রাজ্যের সবচেয়ে বড় সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। যখন কেউ তাকে সাফল্যের রহস্য জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন যে সত্য হলো ভাগ্য এবং কর্মের ভারসাম্য সাফল্যের চাবিকাঠি। যখন আমি কর্ম করা শুরু করি, আমাকে ভাগ্য সমর্থন করতে শুরু করে। এই গল্পটি থেকে আমাদেরকে যে শিক্ষা প্রদান করে, যে সাফল্য অর্জন করা হয় জীবনে অনেক সময় আমাদের অসুবিধার মুখোমুখি হতে হয়, কিন্তু তারা কেবল আমাদের পরীক্ষা করার জন্য আসে। কিন্তু মানুষ যখন বাধার সম্মুখীন হয় তখন তারা তাদের যে সংকল্প সেগুলোকে ত্যাগ করে দেয়। আবার কিছু মানুষ প্রতিটি পরিস্থিতিতে তার লক্ষ্যে কিন্তু সে অটল থাকে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী হলো যে যদি তুমি তোমার সংকল্পকে দৃঢ় রাখো, কখনো তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না, তাহলে কোনো শক্তি তোমাকে থামিয়ে রাখতে পারবে না, তোমাকে থামাতে পারবে না। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন দাঁড়িয়েছিলেন তখন তিনি সন্দেহ ভরা ছিলেন, তার হৃদয়ে বিষাদগ্রস্ত, হতাশা, কি করবেন বা কি তার কোনো কিছুই ভেবে পাচ্ছেন না। তিনি অনুভব করেছিলেন যে যুদ্ধ করা ঠিক হবে না। তিনি তার নিজের পরিবার সদস্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তো এই অবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দিয়েছিলেন যে যদি তুমি ধর্ম এবং সত্য রক্ষা করার লক্ষ্য রাখো, তাহলে যে কোনো পরিস্থিতিতে তোমার সংকল্প থেকে পিছু হটবে না। যে তার সিদ্ধান্তে অটল সে বিজয়ী হবে। তো জীবনে অনেক সময় আমরা এমন লোকের সাথে দেখা করি যারা আমাদের সংকল্প ভাঙার চেষ্টাও করে। তারা আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করে যে তুমি এটা করতে পারবে না, তুমি হেরে যাবে, এটা অসম্ভব। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার বিশ্বাস যদি শক্তিশালী হয় তবে পৃথিবীর কোনো নেতিবাচক শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। অনেক সময় আমরা নিজেরাই আমাদের সংকল্পকে দুর্বল করে ফেলি। আমরা মনে মনে ভাবতে শুরু করি যে আমি চেষ্টা করে ব্যর্থ হলে কি হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই বাণী প্রদান করছেন, যদি তুমি পূর্ণ সততা নিষ্ঠার সাথে তোমার প্রচেষ্টা করে যাও বা প্রচেষ্টা করে থাকো, তাহলে প্রতিদিন তোমাকে শিক্ষা দেবে, শেষ পর্যন্ত সাফল্য তোমার কাছেই আসবে। পরমেশ্বর ভগবানের এই বার্তায় যে দৃঢ় সংকল্প, অটল বিশ্বাস সাফল্যের আসল চাবিকাঠি, তা আমাদেরকে শেখায় যে আমাদের পূর্ণ লক্ষ্য, আত্মবিশ্বাস এবং নিষ্ঠার সাথে অর্জন করার চেষ্টা করা উচিত। যখন আমরা আমাদের চিন্তা ভাবনা এবং কর্মকে একদিকে কেন্দ্রীভূত করি, তখন আমরা কেবল সাফল্য পাই না, বরং আমাদের জীবনের ভারসাম্য এবং শান্তি বজায় রাখি। তো শ্রীকৃষ্ণ আমাদেরকে অনুপ্রাণিত করেন যে আমরা যে কখনো আপনার সংকল্পকে দুর্বল না করি, আপনার লক্ষ্য অটল থাকুন, পূর্ণ নিষ্ঠার সাথে আপনারা কাজ চালিয়ে যান। সত্যিকারের সাফল্য কেবল তারাই পায় যারা দুদুল্যমান না হয়ে পথে চলতে থাকে। এটি একটি গল্প রয়েছে। অযোধ্যাপুরীর এক যুবক বাস করত। সে খুব পরিশ্রমী ছিল, একজন বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল যে লোকেরা তার স্বপ্নে বিশ্বাস করত না।
যখন সে তার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করত, তখন গ্রামের লোকেরা তাকে নিয়ে মজা করত, হাসি ঠাট্টা করত, বলতো সে যে তোমার মতো সাধারণ মানুষের জন্য একটা ব্যবসা, বড় ব্যবসায়ী একজন হওয়া অসম্ভব। তাকে নেতিবাচক মন্তব্য করত। তার পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে ছিল যে সর্বদা ছোট ভাবো, স্বপ্ন বড় দেখা কেবল হতাশার দিকে নিয়ে যায়। কিন্তু আরাধ্য সংকল্প দৃঢ় ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে যতই বাধা আসুক না কেন সে হাল ছাড়বে না। সে একটি ছোট্ট দোকান খুলেছিল। সে খুব যত্ন এবং কঠোর পরিশ্রমের সাথে ব্যবসা শুরু করেছিল। প্রথম দিকে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। লোকেরা তাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করত, খুব কম গ্রাহক আসতো এবং অনেক সময় তাকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু সে মনস্থির করেছিল যে সে তার লক্ষ্য থেকে কখনো সে পিছপা হবে না। একদিন একজন বড় ব্যবসায়ী তার সাথে দেখা করলো। গ্রামে এসে সকল ছোট দোকানদারকে তাদের ব্যবসা বন্ধ করার কথা এবং হুমকি দিল, কারণ তিনি বড় দোকান খুলতে যাচ্ছেন। এবং অনেক দোকানদার কি করলেন, সেখানে ভয় পেয়ে তারা ব্যবসা ছেড়ে চলে গেল। কিন্তু সেই ব্যক্তি বলল যে আমি আর ফিরে যাব না। আমার সিদ্ধান্ত যতই কষ্ট আসুক না কেন, আমি আমার ব্যবসা বাড়ানোর জন্য কাজ করে যাব। ব্যবসায়ী ভেবেছিল যে তার এই ছেলেটি কয়েকদিনের মধ্যে হাল ছেড়ে দেবে, কিন্তু সেই ছেলেটি আরো কঠোর পরিশ্রম করতে শুরু করলো। তিনি গ্রাহকের সাথে ভালো ব্যবহার করলেন, ভালো জিনিসপত্র বিক্রি করেন এবং ধীরে ধীরে তার দোকানের মানুষ বেড়তে থাকে এবং সে ব্যবসায়ী একটি বড় দোকানও ছিল। তিনি মানুষের মন জয় করতে পারলেন। অথচ সেই ব্যক্তি তার মনকে জয় করলো। তো একসময় সততা এবং কঠোর পরিশ্রম দিয়ে মানুষের হৃদয় জয় করে নিলেন সেই ব্যবসায়ী। তো কয়েক বছর পর সেই ব্যক্তি, যাকে মানুষ একসময় নিরুৎসাহিত করত এবং তিনি একসময় শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে ওঠেন। সে কেবল একটি দোকানের মালিক ছিল না, সে আরো অনেক ব্যবসা শুরু করেছিল। এখন যারা একসময় তাকে নিয়ে মজা করতো তারাই তার প্রশংসা করতে শুরু করলো। একদিন গ্রামের কিছু যুবক তার কাছে এসে বলল, ভাই তুমি কিভাবে এত সাফল্য অর্জন করলে? তখন সেই বালকটি হেসে বলল, আমি কখনো সংকল্প ভাঙতে দেব না। মানুষ সবসময় তোমাকে নিরুৎসাহিত করার জন্য চেষ্টা করবে, কিন্তু যদি তোমার বিশ্বাস দৃঢ়তা থাকে, তোমার লক্ষ্য স্পষ্ট থাকে, তাহলে কোনো শক্তি তোমাকে সফল হতে বাধা দিতে পারবে না। তো এই গল্পটি থেকে আমাদেরকে শিক্ষা দেয় যে যদি আমরা আমাদের সংকল্প দৃঢ় রাখি, তাহলে কোনো অসুবিধাই আমাদের থামাতে পারবে না। যদি সেই ব্যক্তির মতো অন্যদের মতো যদি স্বপ্নের কাছে হাল ছেড়ে দিত, তাহলে তো সে কখনো সফল হতো না। পরমেশ্ব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অন্তর, কখনো তোমার সংকল্প দুর্বল হতে দিও না, তোমার লক্ষ্যটা অটল রাখো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কাজ করে যাও। কারণ সত্যিকারের সাফল্য তারাই অর্জন করে যারা দুদুল্যমান না হয়ে তাদের পথে চলতে থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, ধৈর্য একমাত্র গুণ যা যে কেউ সাহায্য করতে পারে, অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। সময় এবং ভাগ্য সবচেয়ে বেশি কিছু পায় না। প্রতিটি মানুষের জীবনে সাফল্য এবং সুখ আনন্দ সন্ধান করে, কিন্তু বেশিরভাগ মানুষ দ্রুত ফলাফল চায়। যখন তারা তাদের কঠোর পরিশ্রম ফলাফল তাৎক্ষণিক দেখতে পায় না, তখন তারা হতাশ হয়ে পড়ে, তার প্রচেষ্টা অসম্পূর্ণ রেখে দেয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর বার্তা হলো, যে ব্যক্তি ধৈর্য ধরে অপেক্ষা করে, ক্রমাগত চেষ্টা করে, সময় নিজের তার সাফল্য পথ খুলে দেয়। যুদ্ধের সময় যখন অর্জুন তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে শুরু করেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে ব্যাখ্যা করেছিলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে ক্রমাগত চেষ্টা করে, কেবল সেই ব্যক্তি জীবনের বড় লক্ষ্য অর্জন করতে পারে। সাফল্য কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে নয়, সময় মতো যদি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অর্জিত হয়। যদি আমরা কোনো কাজ করার সময় অধৈর্য হয়ে পড়ি, চিন্তা না করে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেই, তাহলে আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হব। অনেকে কঠিন সময়ে রুগী হারান, ভাবেন যে আমি কাজ করেছি কিন্তু এখন কেউ সাফল্য পায়নি। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, যেসব কিছুর জন্য সঠিক সময় আছে। যখন আমি একটি বীজ বপন করি, তখন তাৎক্ষণিক গাছের পরিণত হয় না। এর জন্য জল দরকার, সূর্য আলোক দরকার এবং সময়ের প্রয়োজন। যখন সঠিক সময় আসবে, যখন আমরা ধৈর্য ধরি, তখন আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পারি, আমাদের প্রচেষ্টা আরো ভালো করে তুলতে, আমাদের লক্ষ্যকে অর্জন করতে আমরা চেষ্টা করি, যাতে আমরা কখনো অধৈর্য হয়ে না পড়ি। আমরা সবসময় লক্ষ্যকে স্পষ্টভাবে দেখতে পারি। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। আমাদের সাফল্য কখনো পূর্ণতায় হবে না। আমাদেরকে সবসময় সাহসিকতা নিয়ে সাফল্য লক্ষ্যের অর্জনের জন্য সম্মুখে দণ্ডায়মান হতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী যে ধৈর্য সবচেয়ে সর্বশ্রেষ্ঠ শক্তি, সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমাদেরকে শেখায় যে আমাদের কখনো পিছপা হওয়া উচিত নয়। আমাদের কঠোর পরিশ্রম থেকে যখন আমরা ক্রমাগত চেষ্টা করি, ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করি,
তখন সাফল্য অবশ্যই আমাদের কাছে আসে। শ্রীকৃষ্ণ আমাদেরকে তাড়াহুড়া সিদ্ধান্ত করে যে সিদ্ধান্ত নিতে, সেটাকে তিনি অনুপ্রাণিত করেন। ধৈর্য ধরে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান, কারণ সঠিক সময়ে আপনি অবশ্যই কঠোর পরিশ্রমের ফল পাবেন। এটি বৃদ্ধদের সময়ের গল্প। অমৃতপুর নামক রাজ্যে সত্যজিৎ নামে একজন যুবক বাস করত। তিনি খুব পরিশ্রমী ছিলেন। জীবনে বড় কোনো কিছু তিনি অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু তার সবচেয়ে দুর্বলতা ছিল তার ধৈর্য না রাখা। কিন্তু যেখানে কোনো কাজ শুরু করেন না কেন, তিনি তাৎক্ষণিক ফলাফল পেতে চান, কিন্তু সফলতা দেখেনি তাকে ছেড়ে দিতে একদিন হলো। প্রসিদ্ধ সাধুর কাছে পৌঁছলো, বলল, গুরুদেব, জীবনের সফলতা চাই, কিন্তু আমার কঠোর শ্রম করতাম, কিন্তু শ্রমের ফল তো আমি পাই না। আমি হতাশ হয়ে যাই। শ্রম করার পরে যখন সফলতা হয় না, সেটা তো সেই ব্যক্তির কেন, সবার ক্ষেত্রে মন খারাপ হবে। তখন সাধু মহাত্মা হেসে বলেন, হে পুত্র, সত্যিকারে আপনি যদি শুনেন, আমি তোমাকে এক কাজ দেব। সাধু 2টা গাছের বীজ দেন, দেখো কোনটি আগে বাড়ে। সত্যজিৎ 2টি নিয়ে দেখাশোনা করলো। 1 সপ্তাহে ছোট বীজ থেকে কিছুই হলো না। 1 সাল পর কিছুই হলো না। গুরুদেবের কাছে ফিরে এসে বলল, গুরুদেব, আর দেখো 5 বছর পর বীজ ফুটলো, বড় হতে লাগলো চারা। গুরুদেব, এখন সেই চারাটি দ্রুত বাড়ছে, এতদিন মাটির নিচে ছিল, সময় হলে ফুটবে। সত্যজিৎ তখন বুঝতে পারলো সফলতা এমনি আসে, পরে তিনি সফল হন। এই থেকে আমরা শিক্ষা পাই যে আপনার লক্ষ্যকে শক্ত করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, অধৈর্য হইও না, লক্ষ্যের উপর আপনার ধ্যান রাখো, সঠিক সময়ে সঠিকটি মিলবে। পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেন, যে ব্যক্তি পরিস্থিতির উপর সামনে যাওয়ার ইচ্ছা করে, সে সফলতা অর্জন করে। যখন অর্জুন যুদ্ধের আত্মীয় স্বজন দেখে হতাশ হন, তখন শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে আশা ছেড়ে দাও, আত্মায় নিমজ্জিত হও, কর্তব্য কর্ম করো, তুমি বিজয় নিশ্চিত হবে। প্রত্যেক ব্যক্তির জীবনে এমনই হয়। এমন লাগে যে নিরাশ হইও না, আশা রাখো ভগবানে। তো সদা সর্বদা তুমি তোমার ভগবানের প্রতি তোমার মনকে সদা সর্বদা নিবিষ্টে রাখো ভগবানের সেই ভগবদ গীতার দৃষ্টিকোণ নেটফ্লিক্স যেমন বয়সন্ধি কিশোরের উপর অনলাইন জগতের প্রভাব রয়েছে চিত্রাঙ্গনে জন্য মনোযোগ আকর্ষণ করছে। এটি বিশেষভাবে অনুসন্ধান করে যে এই ধরনের অনলাইন পরিবেশ কিভাবে বিপজ্জনক করে ধ্বংসাত্মক করে উঠতে পারে। তো আমি যদি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে 3টি বিষয়ের উপস্থাপন করতে চাই, যেমন থিম, অ্যাপ্লিকেশন বা সংশোধন। তো অনলাইন রেডিক্যালাইজেশনের থিম একটি জরুরি সামাজিক সমস্যা। ধর্মীয়, বর্ণবাদী বা লিঙ্গকেন্দ্রিক উগ্রবাদের চিন্তিত বিশেষ রূপটি প্রায় রাজনৈতিক অভিযুক্ত পছন্দ এবং সমালোচনার বিষয় হতে পারে। তো ভগবদ গীতার 18 অধ্যায়ের 22 শ্লোকে সেখানে এই ধরনের বিকৃত ধারণাকে অজ্ঞতার মূল জ্ঞান হিসেবে উল্লেখ করেন। তো এটি তখনই ঘটে যখন আমরা তথ্যের একটি অংশ গ্রহণ করি, এটি অনুপাতের বাইরে উড়িয়ে দেই, একটি অংশকে সম্পূর্ণরূপে দেখি, এর ফলে চরমপন্থাকে উৎসাহিত করি। তো চিত্রায়ন তরুণ পুরুষদের এবং বর্ণের উপর ভিত্তি করে শত্রুতা তৈরি সৃষ্টির নিবন্ধ করে, নারী প্রান্তিক জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে। তো যদিও গল্পের কাহিনীতে একটি কিশোর ছেলে একটি মেয়েকে হত্যা করেছে, তো আমি এখানে সেই নির্দিষ্ট ঘটনার উপর নয়, বরং বৃহত্তর বিষয়টির উপর আলোকপাত করছি। অনলাইনের প্রচারণা কিভাবে যুব সমাজের উপর প্রভাব ফেলে, এই 3টি গুরুতর প্রভাব উপস্থাপন করে। আজকের যুবকরা এমন একটি বিকল্প জগতে মুখোমুখি হচ্ছে যা তাদের বাবা মায়ের পুরোপুরি বুঝতে পারে না। বাবা মায়েরা তাদের সন্তানদের অনলাইনের কার্যকলাপ কতটা এবং কতক্ষণ ধরে পর্যবেক্ষণ করতে পারে, এগুলো কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন ভার্চুয়াল জগতে প্রায় ভৌত জগতের চেয়ে বেশি প্রভাবশালী? আমি বিশ্বাস করি যে এর জন্য 3টি মূল কারণ রয়েছে। ভগবদ গীতার 18 অধ্যায় 22 শ্লোকে বলা হয়েছে, ভগবদ গীতার 8 অধ্যায়ের 15 শ্লোকে সেখানে বলছেন যে জগৎকে দুঃখালয় বলছেন, দুঃখের স্থান হিসেবে বর্ণনা করছেন। এর অর্থ হলো ওই নয় যে সবাই ক্রমাগত যন্ত্রণা ভোগ করে, তবে অনেকে গভীর অস্তিত্ব অসন্তোষ অনুভব করবে। যখন পারিবারিক জীবন, স্কুল, সমাজ সন্তুষ্ট করতে বা অনুপ্রাণিত করতে ব্যর্থ হয়, তখন অনলাইন জগৎ তার ক্রমাগত অভিনবত্ব উদ্দীপনা সহ একটি লোভনীয় মুক্তি প্রদান করে। সাম্প্রতিক একটি কার্টুনের বিদ্রুপটি ধরা পড়েছে। একজন লোক বলছে, গতকাল আমরা ব্রডব্যান্ড বন্ধ ছিল, তাই আমি আমার পরিবারের সাথে সময় কাটিয়েছি, তারা ভালো মানুষ মনে হচ্ছে। তো হাস্যকর, দুঃখজনক, সংযোগ বিচ্ছিন্নতা এখন স্বাভাবিক। ভৌত জগতের মতো ভার্চুয়াল জগতের আলো এবং অন্ধকার রয়েছে, এটি প্রদান করে সত্য জ্ঞান, শিক্ষা, আধ্যাত্মিক বিষয়বস্তু। রাজস জ্ঞান হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, বস্তুবাদ বা কামুকতা, আর তামস হচ্ছে গোলামি, ঘৃণা, হিংসাত্মক বিষয়বস্তু, আদর্শিক মগজ দুলয়। যদি কেউ সত্য হুচট খায় তবে তারা বৃদ্ধি পেতে পারে, কিন্তু যদি তারা তামসে নেমে যায় তারপর পরিণতি ভয়াবহ হতে পারে। ভার্চুয়াল জগতে মনের ভালো এবং মন্দ উভয়ের চিহ্ন ক্ষমতা প্রতিফলিত করে এবং বিপদগুলো অদৃশ্য
এবং অ্যাক্সেস যোগ্যতার দ্বারা তীব্রতর হয়। এক মুহূর্তে একজন ব্যক্তি হয়তো একটি উৎসাহব্যঞ্জক আধ্যাত্মিক ভিডিও দেখছেন, এক ক্লিক করে তার ঘৃণ্যতম বক্তব্যতা এবং লক্ষ্যবস্তু ভুল তথ্যে ডুবে আছে। অন্ধকারে এই শুকগুলো নেমে যা আমাদেরকে মায়াবী শক্তি আরো ভয়ঙ্কর করে তোলে। তো ভগবদ্গীতার 16তম অধ্যায় বর্ণনা করেন যে কিভাবে চেতনাকে শত শত দিকে টেনে আনা যেতে পারে। ইন্টারনেট আক্ষরিক অর্থে একটি জাল, একটি ইচ্ছাকৃতভাবে আটকানো রাখা জাল হয়ে উঠতে পারে। দ্রুত আনন্দের সন্ধানে কেউ মানসিক নৈতিক অবক্ষয়ের মধ্যে পড়তে পারে। পিতামাতা যত্নশীলদের সতর্ক থাকতে হবে, কেবল অন্যদের সম্পর্কে নয়, অনলাইনের প্রভাবের প্রতি তাদের নিজস্ব এক্সপোজার সম্পর্কে। একটি শিশু বাড়িতে শারীরিকভাবে নিরাপদ থাকতে পারে, কিন্তু মানসিকভাবে সে ধ্বংস হতে পারে। উপস্থিতি এবং বাস্তবতার বিকল্প হিসেবে একটি শিশু একটি ডিভাইস দেওয়া একটি কার্যকর দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান নয়। জীবন কঠিন, কিন্তু অভিভাবকদের মধ্যে সূক্ষ্ম হুমকিগুলোর প্রতি সতর্ক থাকতে অন্তর্ভুক্ত করে। গীতায় ভগবান বলছেন, তৃতীয় অধ্যায়, কৃষ্ণ যেমন বলেছেন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেকের এবং তার কর্তব্য পালন করা উচিত। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি এতক্ষণ পর্যন্ত আমরা ভগবদ্গীতার আলোকে আলোচনা করলাম, যদি ভিডিওটি ভালো লাগে আর শ্রবণ করে যদি মনে করেন আপনি কিছু শুনতে বা বুঝতে পারেছেন, আপনি কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ। তো যদি আপনার 4-5 জন বন্ধু বান্ধবের কাছে এবং ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রবণ করুন কৃষ্ণ কথা। হরে কৃষ্ণ।